মহিলারা প্রায়শই আমার কাছে আসেন এবং বলেন, ডাক্তারবাবু সাদা স্রাব হচ্ছে, অনেক চিকিৎসা করছে কিন্তু সারছে না। এই সাদা স্রাব কিন্তু শরীরে কোনো বিপদের সংকেত হতে পারে। একটা ঘটনা শুনুন। তখন আমি সদ্য এসএসকেএম থেকে এমডি পাস করে বেরিয়েছি। পশ্চিমবঙ্গের কোনো এক প্রত্যন্ত গ্রামে ক্যাম্প করতে গেছি। অনেক মহিলারা এসছেন, তাদের কথা শুনছি, তাদের চেক আপ করছি। একজন মহিলা এলেন, কাপড় চোপড় খুব ময়লা, অবিন্যস্ত চেহারা, খুব শরীর খারাপ হয়ে গেছে। তা উনি বললেন, ডাক্তারবাবু এরকম সাদা স্রাব হয়? আমি বললাম যে আপনাকে একটু দেখি। চেক আপ করে দেখলাম জরায়ের মুখে একটা সাংঘাতিক ঘা হয়েছে। তা ওনার ইতিহাস নিতে গিয়ে কিছু জিনিস জানতে পেরেছিলাম। এটা হচ্ছে ওনার গোটা 3 বাচ্চা ঘরে হয়েছে। এবার ডেলিভারির সময় খুব কষ্ট হয়েছিল। দাইমা নিচে যে এপিসিওটমি আমরা করি, সে এপিসিওটমি করেননি, বাচ্চা টেনে বার করে দিয়েছেন এবং তারপর থেকে ওনার প্রচণ্ড পেচ্ছাবের কষ্ট, পায়খানার কষ্ট, সাদা স্রাব তো হয়ই, নিচে চুলকোয়, স্বামীর সঙ্গে সহবাস করার সময় খুবই অসুবিধা হয়। এগুলো শুনতে শুনতে আমি বুঝতে পারলাম যে উনি কিছু সমস্যায় ভুগছেন, যেটাকে বলে জেনিটাল প্রোলাপস। এবার জেনিটাল প্রোলাপস কী জিনিস আমি মুখে না বলে কিছু ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি, তারপরে কি পরিণতি হয়েছিল বলবো। এটা ইউট্রাস, হ্যাঁ, এটা ভ্যাজাইনা, এটা কোমরের হাড়, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা ওভারি, এটা পেচ্ছাবের থলি বা ইউরিনারি ব্লাডার, এখানে একটা ফাঁসা আছে, এটা পায়খানার রাস্তা, এখানে একটা ফাঁসা আছে। মনে করুন এখানে একটা বাচ্চা, যখন নর্মাল ডেলিভারি হলো, এই জরায়ুর মুখটা বা সার্ভিক্স এটা ছিঁড়ে গেল, পরবর্তীকালে এখানে ইনফেকশন হয়, সাদা স্রাব হয়। পেচ্ছাবের থলি পর্দা ছিঁড়ে গেল, যেটাকে বলে প্রিভেসাইকাল ফাঁসা, ছিঁড়ে গিয়ে পেচ্ছাবের থলি নিচে নেমে গেল এবং এখানে ইউরিন জমতে লাগলো, যে ইউরিন কিডনি থেকে আসে এবং এই ইউরিন ইনফেক্টেড, এখান থেকে কিডনিতে ইউরিন ফিরে যায়। পায়খানার রাস্তা এখানে থাকে, এটা রেকটাল ফাঁসা বলে, এটাও ছিঁড়ে গিয়ে পায়খানার রাস্তার নিচে নেমে গেল এবং দেখা গেল যে এখানে পায়খানা জমে যাচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, পায়খানা করতে বসে মনে হচ্ছে কত পায়খানা হবে, কিন্তু হলো না। এবার এই যে ঘটনাগুলো ঘটলো ডেলিভারি পরে, যেটা মহিলা বলছিলেন, এবার উনি কি ভাষায় বলেছিলেন শুনুন, যে ডাক্তারবাবু পেচ্ছাপ বারবার পায়, পেচ্ছাপ করতে বসি, একটু হয়, আবার উঠে আসি, আবার যাই, আবার উঠে আসি, ক্লিয়ার হয় না, সবসময় যেন একটু জমে থাকছে। আবার ডাক্তার পায়খানাও সে একই সমস্যা, পায়খানা পরিষ্কার হয় না, মুখের কাছে আটকে থাকে, বারে বারে পায়খানা যেতে হয়। পায়খানা না হওয়ার কারণে অম্বল গ্যাস হচ্ছে, বুকে ব্যথা, মাথা যন্ত্রণা। তারপর পেচ্ছাপ না হওয়ার কারণে তলপেটে ব্যথা হয়, একটা টনটনে ভাব, ভারী ভারী ভাব, জ্বর জ্বর লাগে, জ্বালা পোড়া করে। তারপর ডাক্তারবাবু কোমরে ব্যথা হয়। আচ্ছা, কোমরে ব্যথার কারণটা কি এখানে বলি। এই যে জরায়ুটা দেখছেন, এই জরায়ুটা যখন পেচ্ছাবের থলি চাপে থাকে, তখন এটা পিছন দিকে হেলে যায়, হেলে গিয়ে শিরদাঁড়ায় গিয়ে গুঁতো মারে এবং তখন একটা লো ব্যাক পেন হয় এবং এই পেনটা ক্রনিক। কারণ অনেক সময় ভুল ধারণা যেটা হয়, ডাক্তারবাবুরা কিছু কিছু ভুল করে ফেলেন, সেটা হচ্ছে হাড়ের ডাক্তারবাবুদের কাছে চলে যান এবং তারা হাড়ের বিষয়ে, কোমরের যে হাড় আছে সেই হাড়গুলো নিয়ে চর্চা শুরু করেন, কিন্তু এই যে পেলভিক ক্যাভিটি বা হাড়ের যে গর্তটা, তার মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলোর বিষয়ে কিছুটা নেগলিজেন্স হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে। অথচ এখানেই আসল রহস্যের চাবিকাঠি। এবার ভদ্রমহিলা যখন বলতে লাগলেন, আমি পরপর তাকে বোঝালাম, ছবি এঁকে যেভাবে আপনাদের বলছি, উনি বুঝলেন। তারপর উনি বলেন, ডাক্তারবাবু আচ্ছা এর সমাধান কি একটু বলুন। তখন উনি বললাম আমি যে সমাধান তো অবশ্যই আছে। প্রথম সমাধান হচ্ছে ডেলিভারির সময় যেটা দাইমারা করেন না, ভিতরে জরায়ুর কোনো ক্ষত হয়েছে কিনা ভালো করে দেখা হলে সেটা সঙ্গে সঙ্গে রিপেয়ার করা।
যেটা করেন না, পরবর্তীকালে বারে বারে বাচ্চা হয়, সেই ক্ষত বাড়তে থাকে এবং ক্ষত বাড়তে বাড়তে একদিন হয়তো কপাল মন্দ থাকলে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এবং সেক্ষেত্রে সাদা স্রাব থেকে রক্তস্রাব, তারপরে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়। আর কি সমস্যা হতে পারে ওনাকে আমি বললাম, এই যে পায়খানা পরিষ্কার হয় না, তার থেকে ক্রনিক গ্যাস অম্বলের রোগ, যে গ্যাস অম্বল কখনো সারে না। ডাক্তারবাবুরা গ্যাস অম্বলের ওষুধ দিচ্ছেন, পায়খানা করানোর ওষুধ দিচ্ছেন, ওই সাময়িক ভালো হচ্ছে, তারপর আবার জেকে সেই। আর কি অসুবিধা হতে পারে, এই যে পেচ্ছাপের কষ্ট, যেটা বারে বারে পেচ্ছাপ হওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পাওয়া, হাঁচি কাশি দিলে পেচ্ছাপ বেরিয়ে যায়, সেই জায়গাটা কেন হচ্ছে? কারণ পেচ্ছাপের তুলি সামনে পর্দা ছিঁড়ে গিয়ে নেমে এসছে, আমি তো আগেই বলেছি। এবার এই ব্যাপারটাও সংশোধন করা যায় যদি ডেলিভারির সময় হাতের পজিশনটা ঠিক থাকে। কারণ ডেলিভারি, নর্মাল ডেলিভারি খুবই কঠিন কাজ বলে আমি মনে করি। সামনে পেচ্ছাপের থলি, পিছনে পায়খানা, সেগুলোকে গার্ড করতে হয়, কিন্তু এগুলো করা হয় না। তারপরে কোমরে ব্যথার কারণ অলরেডি আমি বলেছি। এবার যেটা সবচেয়ে সমস্যা হয় কি জানেন, যখন সহবাসের সমস্যা হয়। স্বামীরা অনেক সময়, স্ত্রীদের কিছু মনে করবেন না, একটা কথা বলতে বাধ্য হচ্ছে, স্ত্রীদের এই কষ্টগুলো তারা যখন বলেন স্বামীকে, স্বামীরা কিন্তু গুরুত্ব দেন না। এবং পরবর্তীকালে যখন ভীষণ বাড়াবাড়ি হয়, তখন অনেক সময় তারা উদাসীন থাকেন। তারপরে একটা সময় আসে যখন মেলামেশাতে অনীহা তৈরি হয় এবং ভীষণ ব্যথার পরিবেশ ভিতরে থাকায় মেলামেশা সম্ভবই হয় না, তখন কিন্তু তারা স্ত্রীকে নিয়ে ডাক্তারবাবুর কাছে আসেন। এবার এটার যে চিকিৎসা, সেটা এক কথায় বলি, যে যে অর্গানগুলো ড্যামেজ হয়ে গেছে, পেচ্ছাপের থলি, পায়খানা রাস্তা, জরায়ু, এগুলো সব ঠিক করা যায় নিজ দিয়ে। এবং কি করে ঠিক করা যায়, এটাকে পেলভিক ফ্লোর রিপেয়ার বা PFR অপারেশন বলে। নিচ দিয়ে এই পেচ্ছাপের থলিকে সেটিং করা যায় ভাষা রিপেয়ার করে বা পর্দা রিপেয়ার করে। পায়খানা রাস্তাকে তুলে এখানে সেট করা যায়, এরও সামনে যে পর্দা আছে রিপেয়ার করে। জরায়ুর মুখে ঘাকে ডিপ ইলেকট্রো কটারি করে একদম সম্পূর্ণ তুলে দেওয়া যায়। তারপরে তার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখে হরমোনাল গণ্ডগোলের কারণে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়। এবার এগুলো করার সঙ্গে সঙ্গে জরায়ুটা সোজা হয়ে যায়, যেটা বেঁকে শিরদাঁড়ের হাড়ে গিয়ে আটকাচ্ছিল। এই হচ্ছে সমাধান। এবার এই সমাধানের কথা পেশেন্টদের বারে বারে বলি। মানে অনেক সময় অনেক জায়গা ঘুরে এসে তারা হতাশ হয়ে পড়েছেন। তারা ভাবছেন বোধহয় সাদা স্রাবের কোনো সমাধান নেই, এই কষ্টের, পেচ্ছাপের কষ্টের কোনো সমাধান নেই, পায়খানার কষ্টের সমাধান নেই, কোমরে ব্যথার সমাধান নেই, কিন্তু সব কিছুরই সমাধান আছে। সব কিছুর সমাধানের যোগসূত্র একটাই, সেটা হচ্ছে ইউরোগাইনোকোলজি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কীভাবে এই অর্গানগুলোকে রিপেয়ার করা যায়। একটা কথা জেনে নিন, এই পেলভিক ক্যাভিটি বা হাড়ের গর্তের মধ্যে যে জরায়ু, পেচ্ছাপের থলি, পায়খানা যেগুলোই থাকে মহিলাদের, এটা হচ্ছে সাজানো বাগান। আর বাচ্চা হলো দৈত্য। দৈত্য যখন সাজানো বাগানের মধ্যে দিয়ে পাস করে, সব তছনছ করে দেয়। তারপর থেকে মা হয়ে যায় একদম পার্মানেন্ট রোগী। এবং পরবর্তীকালে একের পর এক কষ্ট শরীরে তৈরি হয়, পেচ্ছাপ, পায়খানার কষ্ট, কোমরে ব্যথা, আগেই বলেছি সাদা স্রাব। এইভাবে চলতে চলতে যখন ঠিকমতো চিকিৎসা হয় না বা তারা সমাধান পান না, তখন রীতিমতো হতাশ হয়ে পড়েন। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে নার্ভের চিকিৎসা হচ্ছে, কোনো ফল নেই, মানসিক চিকিৎসা হচ্ছে, যেটার কোনো প্রয়োজনই নেই। সেই জন্য বলি যে সঠিক সময় সঠিক ডাক্তারবাবুর কাছে আসুন। ইউরোগাইনিতে সমাধান রয়েছে, আগেই বলেছি। সঠিকভাবে চিকিৎসা করান এবং রোগমুক্ত হন। আর পরিশেষে বলি, সেই মহিলার স্বামীকে আমি ডেকে পাঠিয়েছিলাম, যেমনভাবে আপনাদের বললাম তাকেও বুঝিয়েছিলাম। তিনি প্রথমে এই যে রিপেয়ার অপারেশন, যেটা PFR বলে, করতে খুবই গড়রাজি ছিলেন, কিন্তু পরবর্তীকালে কষ্ট এত বেড়ে গেল যে আর কোনো উপায় রইল না। তিনি কলকাতায় এসেছিলেন, এসে অপারেশন করেছিলেন, মানে করিয়েছিলেন, ধরুন আমার মাধ্যমেই আমি করেছিলাম, এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ। আজকে তিনি রুগী নন, আজ তিনি সমাজের বুকে ইউরোগাইনি প্রচার করছেন। হয়তো তার ইউরোগাইনি নামটা বোঝার ক্ষমতা নেই, অত শিক্ষা দীক্ষাও নেই, কিন্তু নিজের অজান্তে তিনি বহু মানুষের উপকার করে চলেছেন।
এবং তাকে আমি মনে মনে ধন্যবাদ জানাই। যাই হোক, আমার ভিডিও শুনে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, চেষ্টা করব আপনাদের সমাধান করতে সমস্যার।